হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা যারা টেন্ডার রাউটার ইউজ করি অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের কোনো ফ্রেন্ডের বা কারো যদি আমরা কানেকশন দিয়ে থাকি, সেক্ষেত্রে আমাদের অনেক সময় লাইনটা আমরা চাই যে লিমিট করে দেবো। আমরা অনেকে দেখা যায় যে অনেক পরিমাণ ডাটা ইউজ করে, তো আমরা সেক্ষেত্রে অনেক আমাদের সমস্যা হয়। তো আমরা চাইলে খুব সহজেই কিন্তু আমরা যাদের লাইন দেবো আর কি তাদের ডাটাটা কিন্তু লিমিট করে দিতে পারি। সে কিন্তু নির্দিষ্ট পরিমাণ ডাটা ইউজ করতে পারবে। মনে করেন আপনি তার যদি লিমিট করে দিয়ে থাকেন যে তার সেকেন্ডে কী পরিমাণ ডাটা সে খরচ করতে পারবে, তাহলে কিন্তু আপনার আর কোনো প্রবলেম হবে না। আপনি কিন্তু খুব সহজেই আপনার রাউটারটি কিন্তু ইউজ করতে পারেন এবং খুব স্মুথলি। তো সেটা আপনি কীভাবে করবেন, কোথা থেকে করবেন, সব কিছুই আমি আপনাদের আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আর দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সোহাগ। আপনারা দেখছেন সাতক্ষীরা টিস পয়েন্ট। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর থ্যাংক ইউ সো মাচ যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন। তো টেন্ডার রাউটারে ডাটা লিমিট করার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে, আপনাকে প্রথমে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে। তো আমি গুগল ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করছি। তো গুগল ক্রোম ব্রাউজার আসার পর এখানে যে সার্চ বারটা আছে, সার্চ বারে আপনি আপনার যে আইপি অ্যাড্রেসটা, রাউটারের যে আইপি অ্যাড্রেসটা সেটা টাইপ করে দেবেন 192.168.0.1। তো আইপি অ্যাড্রেস টাইপ করার পরে কিন্তু আপনি আপনার রাউটার প্রবেশ করতে পারবেন। তো রাউটারে প্রবেশ করার ভিতরে আপনি কিন্তু আপনার রাউটারের সমস্ত ইন্টারফেস কিন্তু এখানে দেখতে পাবেন। কয়জন রাউটারে কয়জন কানেক্ট আছে, কী পরিমাণ এমবি খরচ হচ্ছে, আপলোড স্পিড, ডাউনলোড স্পিড সব কিছু কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। তো এখান থেকে আমরা যেটা করবো, আমাদের রাউটারে কয়জন কানেক্ট আছে সেটা আমরা অবশ্যই দেখবো। আমরা 12 জন অলরেডি অনলাইনে আছে যেটা আমরা দেখতে পাচ্ছি। তো আমরা ডাটা লিমিট করবো। তার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের যে ওপরে যে 3 লাইন ডটটা আছে, 3 লাইন ডটে যাওয়ার পর এখানে যে ডেস্কটপ সাইট, তো আমরা আমাদের সাইটটা ডেস্কটপ সাইট করে নেব। ডেস্কটপ সাইট করে নিলে কী হবে, আমাদের সমস্ত কিন্তু আমরা খুব সহজেই কিন্তু কাজটা করতে পারবো। তো এরপরে চলে যাবো আমরা ব্যান্ডউইথ কন্ট্রোলে। ব্যান্ডউইথ কন্ট্রোলে আসার পর আমরা কিন্তু এখানে দেখুন আমাদের কিন্তু যে কয়জন কানেক্ট আছে সবগুলো কিন্তু সব ডিভাইস কিন্তু এখানে শো করতেছে। তো এখানে যদি আমরা একটু খেয়াল করি যে ডিভাইসের পাশে এখানে যে নো লিমিট যে অপশানটা লেখা আছে, তো আমরা এখানে নো লিমিটের পাশে যে ডটটা আছে এখানে যদি আমরা ক্লিক করার পর দেখুন আমাদের এখানে কিন্তু নির্দিষ্ট কেবি কিন্তু শো করতেছে, যেমন 128 কেবিপিএস, 156 কেবিপিএস। তো এখান থেকে আপনি সাপোজ আমি যদি একটু করি, এখান থেকে আমি একটা সাপোজ লিমিট করলাম। আমি এই প্রথম যেটা আছে রেডমি, এটা আমি অবশ্য লিমিট করে দেবো। তো আমি এখানে লিমিট করে দিয়েছি। দেওয়ার পর আমাদের যেটা করতে হবে, এখান থেকে যে ওকে অপশানটা আছে একদম নিচে যে ওকে অপশানটা আছে, তো আমরা ওকেতে ক্লিক করব। তো ওকে অপশানে ক্লিক করার পর আমাদের কিন্তু আমাদের যে নির্দিষ্ট যে ডিভাইসটা আমরা মানে লিমিট করে দিয়েছি, এর অতিরিক্ত এমবি কিন্তু সে খরচ করতে পারবে না। প্রতি সেকেন্ডে আমরা যে লিমিটটা করে দিয়েছি 512.00 কেবিপিএস, এর বেশি কিন্তু এমবি সে খরচ করতে পারবে না কোনোভাবেই। কিন্তু সে আর এটা বেশি এমবি খরচ করা কিন্তু তার পক্ষে সম্ভব নয়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি কেমন ভিডিও আপনার প্রয়োজন, আপনার যে ভিডিও আপনারা চান সে ভিডিও অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আমি চেষ্টা করবো আসলে সেই রিলেটেড ভিডিও তৈরি করার জন্য। ধন্যবাদ সবাইকে।